এক হুজুরের এক সুন্দরী মেয়ে ছিল। সেই সুন্দরী মেয়েটি হুজুরকে বলল, বাবা তুমি এত খ্যাত কেন? হুজুর বলল, আমি আবার খ্যাত হলাম কিভাবে? সেই মেয়ে বলল, বাবা আমার বান্ধবীরা সবাই তো বোরকা ছাড়াই বাইরে বের হয়, কিন্তু আমি বোরকা ছাড়া বাইরে বের হতে পারি না। তুমি একটু আধুনিক হও, একটু মডার্ন হও। হুজুর বলল, মা ঠিক আছে, তোমার আর বোরকা পরতে হবে না, তুমি বোরকা ছাড়াই আমার জন্য দোকান থেকে একটা কলম নিয়ে আসো। মেয়েটা দোকানে কলম কিনতে যাচ্ছে, পথিমধ্যে কিছু বকাটে যুবক বসেছিল। তারা সেই সুন্দরী মেয়েটিকে দেখে বলল, ইস কি মাল যাচ্ছে গো, মালে দানা পড়িয়ে গেছে। এই কথা শুনে মেয়েটি খুব কষ্ট পেল। তারপর কলম নিয়ে বাসায় ফিরে তার বাবাকে ঘটনাটি খুলে বলল। তার বাবা বলল, মা তুমি এখনই আবার বোরকা পরে দোকান থেকে একটা খাতা নিয়ে আসো। মেয়েটি এবার বোরকা পরে দোকানে গেল, কিন্তু সেই বকাটে যুবকগুলো মেয়েটিকে কিছুই বলল না। মেয়েটি বোরকা পরার গুরুত্ব বুঝতে পারলো। সে ঘরে ফিরে এসে তার বাবাকে বলল, বাবা তুমি খ্যাত না, তুমিই সর্বাধুনিক। কিয়ামতের দিন যখন সবাই মারা যাবে, শয়তানও মারা যাবে, সাত আসমান যখন ভেঙে পড়বে এবং সাত আসমানের ফেরেশতারা যখন মারা যাবে, তখন আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আপনার আরশের নিচে আমরা চারজন ফেরেশতা বাকি আছি। আল্লাহ হুকুম দিবেন, জিব্রাইল ও মিকাইলের জান কবজ করো। আল্লাহর আরশ তখন সুপারিশ করবে, জিব্রাইল ও মিকাইলকে বাঁচিয়ে নিন। আল্লাহ বলবেন, আরশের নিচে সবার জন্য মৃত্যু। আর তখন জিব্রাইল ও মিকাইলের মৃত্যু হবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আমি আর ইসরাফিল বাকি আছি। আল্লাহ ইসরাফিলের জান কবজ করার জন্য বলবেন, আর ইসরাফিলের হাত থেকে শিঙ্গা পড়ে যাবে আর আল্লাহর আরশের সাথে মিশে যাবে। আর এমনই ভাবেই হযরত ইসরাফিলের মৃত্যু হবে। তখন আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, শুধু আমি বাকি আছি। আল্লাহ বলবেন, তুমিও আমার সৃষ্টি, তোমাকেও মরতে হবে, তোমার জান তুমি নিজেই কবজ করো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম এমন এক চিৎকার দিয়ে নিজের জান কবজ করবে, যে চিৎকার কিয়ামতের সময়ও কেউ শুনবে না।